হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস, আল্লাহ পাকের নবী জানিয়েছেন ঠিক কোরআনুল কারীমের ওই যে আয়াতটা রয়েছে, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, বিশ্বের দরবারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা বোঝানোর জন্যই যেন বিশ্বের দরবারে দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। রাসূলুল্লাহ জানিয়েছেন প্রত্যেকটা বাচ্চা, পৃথিবীর প্রত্যেকটা বাচ্চা ভূমিষ্ঠ হয় ইসলামী ফিতরাতের উপরে। সুবহানাল্লাহ বলো না কেন? কোন ফিতরাতের উপরে? ইহুদির ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, জৈনের ঘরে হোক, বৌদ্ধের ঘরে হোক, হোক সে পৃথিবীর অন্য কোন ধর্ম অবলম্বীর ঘরে, রাসূলুল্লাহ বলতেছেন প্রত্যেকটা বাচ্চা ভূমিষ্ঠ হয় ইসলামী ফিতরাতের উপরে। এই জন্য ফিতরাত এমন শক্তি, যে শক্তি দিয়ে সে যে শক্তি কাজে লাগিয়ে সে কোন পূর্ব জ্ঞান, পূর্ব ধারণা, পূর্ব আইডিয়া ছাড়াই সে তার আল্লাহকে চিনতে পারবে। আর একটু মন খুলে বলো, তার কাছে নবী পৌঁছাবে না, রাসূল পৌঁছাবে না, মাওলানা পৌঁছাবে না, এর পরেও তাকে বলতে হবে স্রষ্টা আছেন এবং তিনি একজন। স্রষ্টা আছেন, তিনি কয়জন? জোর করে বলেন। রাসূলুল্লাহ ওইটাই ওই হাদিসে বলতেছেন, কি চ্যাম্পিয়ন করে বলছেন, যে ঘুম পাচ্ছে নাকি দুই একজনের মাথা নিচু হয়ে যাচ্ছে, আমি ছেড়ে দেবো বলো, আমার সেই আধ ঘন্টা হয়ে আরো 4 মিনিট হয়ে গেছে। ওই যে বলেছিলাম আধ ঘন্টার টার্গেট নিয়ে শুরু করছি, সেই আধ ঘন্টা হয়ে আরো 4 মিনিট হয়ে গেছে। এখন মোটামুটি আপনারা বুঝতে পারছেন আমার কথা, এবং আমি যে অ্যাঙ্গেল দিয়ে আজকে এই কথাগুলো বলছি, আমার কাছে কোনোদিন এই অ্যাঙ্গেল দিয়ে আপনারা এই কথাগুলো শোনেননি। রাসূল বলতেছে কি সুন্দর করে প্রত্যেকটা বাচ্চা ইসলামী ফিতরাত নিয়ে জন্মায়, ইসলামী ফিতরাতের উপরে সে ভূমিষ্ঠ হয়। আমরা যেন বললাম তারপর, আমাদের নবী বললেন তারপর ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসারানিহি আও ইমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়েছেন এরপরে ওই বাচ্চা তার বাবা মায়ের ধর্মের প্রভাবে প্রভাবিত হয়। বাবা মা ইহুদি হলে বাচ্চাও ইহুদি হয়ে যায়, বাবা মা খ্রিস্টান হলে বাচ্চাও খ্রিস্টান হয়ে যায়, বাবা মা আগুন পূজারী হলে বাচ্চাও আগুন পূজারী হয়ে যায়। ইসলামী আল্লাহ সৃষ্টিগত ভাবে যে ফিতরাতটা দিয়েছিলেন, ওই ফিতরাতটা আসছে কাজে লাগাতে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, হাজিরিনে মজলিস, আমি আগেই বলেছি যে সূরা ইখলাস আল্লাহর পরিচয়ের ব্যাপারে সুন্দর একটা সূরা। যে সূরাটা 3 বার তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে পূর্ণাঙ্গ কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। ঘুম পাচ্ছে আপনাদের নাকি? না ঘুম ঘুম ভাব কোনটা? হ্যাঁ, আমি তো এসেছি এখন একরকম এই
ভাঙ্গা বাজারে। তো এই ভাঙ্গা বাজারে এমনি কথা বলাও কঠিন, কথা বোঝানো কঠিন। একটু সতেজ হন, আমার চোখে চোখ রাখুন। কিছুক্ষণ কথা শুনলে আপনাদেরও মনে হবে যে সময়টা অন্তত সময়টা বেকার যায়। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বলেন না আমিন। তো আমরা ফার্স্ট টাইম আধা ঘন্টার একটা টার্গেট নিই, এখান থেকে 30 মিনিট। তাহলে টাইমটা দেখি 11:36, মানে 12:06 হলে আধা ঘন্টা হলো। এখান থেকে আধা ঘন্টা, যখন থেকে বসেছি তখন থেকে না, আধা ঘন্টায় কিছুটা ধারণা আমরা নিতে পারি কিনা একটু ট্রাই করে দেখি, চেষ্টা করে দেখি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সবাই একটু বলুন আমিন। যাদের মাথা নিচু হয়ে যাচ্ছে, মাথা উঁচু করে বসতে হবে। আমি বলেছি যে চোখে চোখ রেখে বসুন। সূরা ইখলাসে অনেকগুলি নাম আছে। একটা নাম যেমন সূরাতুল ইখলাস, আর একটা নাম তেমন সূরাতুত তাওহীদ। তাওহীদের বাংলা অর্থ হলো একত্ববাদ। পরকালীন মুক্তি নাজাতের জন্য একত্ববাদ গুরুত্বপূর্ণ শর্ত। বহুত্ববাদ এর অন্য নাম হলো শিরক। লা ইলাহা ইল্লাল্লাহ, প্রকৃত কোনো উপাস্য নাই আল্লাহ ব্যতীত। শুনছেন সবাই নাকি? প্রকৃত কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, এর নাম একত্ববাদ। আল্লাহ আছেন, আল্লাহর সঙ্গে আরো অনেকেই অনেক উপাস্য আছেন, এর নাম বহুত্ববাদ। এর নাম স্রষ্টা একজন, এর নাম একত্ববাদ। স্রষ্টা বহুজন, এর নাম বলেন বলেন বলতে হতো, এর নাম বহুত্ববাদ। এটাকে যারা লালন করে তারা বহুত্ববাদী। আমরা একত্ববাদী না বহুত্ববাদী? জোরে বলেন। খুব আওয়াজ স্লো, পিছনে যারা আছেন তারা তো কিছুই বলতেছেন না। আমরা একত্ববাদী না বহুত্ববাদী? এমনকি একত্ববাদ নিয়ে যাদের মৌত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার দয়ার জান্নাতে জায়গা করে দেয়। আর একটু মন খুলে বলে,
আর একবার বলছি কথাটা, একত্ববাদের উপরে যাদের মওত হয় আল্লাহ তাদেরকেই জান্নাত দেয়। বহুত্ববাদ অবলম্বীকে জান্নাত তো দেয় না, দেনই না। কি বলেছিলাম একবার, যে বহুত্ববাদের আর এক নাম শিরক। ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। মহান আল্লাহ জানিয়েছেন, ওমাই ইউশরিক বিল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহর সঙ্গে যারা শিরক করে, বহুত্ববাদকে যারা লালন করে, বহুত্ববাদকে যারা প্রশ্রয় দেয়, বহুত্ববাদকে যারা আশ্রয় দেয়, মহান আল্লাহ জানিয়েছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দেয়। আর তাদের জন্য যখন জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম তাদের জন্য অপরিহার্য হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ, সবাই বলুন। বড্ড স্লো হয়ে যাচ্ছেন আপনারা, তাই নামাজ করুন। এই একত্ববাদের এতটাই আপনার আমল কি আছে আল্লাহ পরে দেখবেন। মন দিয়ে শোনেন, আপনার আমল কি আছে ওটা আল্লাহ পরে দেখবেন, আগে দেখবেন আপনার আকীদা কি আছে। শুনছেন? আমল কি আছে আল্লাহ পরে দেখবেন, আগে দেখবেন আকীদা। হ্যাঁ, এই একত্ববাদের আকীদা যারা লালন করে, আরে ভাই একটু গরম হয় হোক না, খুব একটা গরম নেই তো, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো চলেই এসছে। আপনারা অনেকক্ষণ ওই পাখা নিয়ে পড়ে আছে, আর আমি জানে পড়ে আছি, এদিকে আপনাদের খেয়াল নেই। এখানে যে বিশাল গরম লাগছে বিষয়টা তো সেরকম না। আমি আগের মজলিসে এই হালি পড়ে পাখা চালাতে দিচ্ছি না, কথা বললে এমনি একটু গা গরম হয়, আস্তে 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 আস্তে। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনে। কারোর আমলে যদি গলতি থাকে, আর আমাদের আমলে ভাই গলতি থেকেও যায়, আমরা তো বুঝিনি, আমরা তো নির্বোধের দল। মাসলা মাসাইল, ফতোয়া, ফরায়েজ, নিয়ম কানুন, ডিসিপ্লিন, শৃঙ্খলা কিচ্ছু তো বুঝি। নামাজ পড়তে হয় তাই পড়ি, তা কিছু গলতি আমাদের থেকেই যায়। আমলে গলতি থাকলে আল্লাহ ক্ষমা করেও দিতে পারেন, কিন্তু আকীদায় যদি গোলমাল থাকে সব শেষ। আকীদা ঠিক নেই, নামাজের মূল্য নেই। আকীদা ঠিক নেই, এক মাস রোজার মাসে শুকিয়ে থাকা। বলুন, আকীদা ঠিক নেই, হজ 5 বার কেন 55 বার করেও লাভ নেই। আকীদায় গোলমাল, যাকাত দিয়েও লাভ নেই। আপনি ভাবতে পারেন যে রজব আলী সাহেব আপনি কি বলছেন, আমি ঠিক বলছি ভাই।
আবু জাহেলের মতো শয়তানে কাবা তওয়াফ করত। যে কাবার দিকে দেখলে সওয়াব, তওয়াফ তো বহু দূরের কথা। আবু জাহেলের মতো শয়তান কাবা তওয়াফ করত। নেকি না গোনা? বলো। হওয়ার কথা নেকি, হওয়ার কথা কি? কিন্তু নেকি হতো কেন? ওই বহির্তমান আবু জাহেল আল্লাহকে স্বীকার করতো, জানেন? কত বলতো আল্লাহ আছে, বিশ্বাস করতো আল্লাহ আছে, বিশ্বাস করতো না, মানতো না, বিশ্বাস করতো আল্লাহ আছে, কিন্তু আল্লাহ একজন। তা আপনারা এইটাই তো বুঝতে চাচ্ছেন না, সহজে বুঝতে পারতেছেন না। এই জায়গাটাই তো বলতে হয়ে যাচ্ছে। বদরের যুদ্ধের মাঠে নেমে আবু জাহেল কি বলেছিল জানেন? তাঁবুর ভিতরে পড়ে বলেছিল, আল্লাহ কারে ডাকছে? আল্লাহকে। কি বলছে? বলছে, আল্লাহ দুই দলের ভিতরে যে দল হক তুমি সেই দলের জয় দাও। কে দোয়া করছে? কার কাছে? কি বলবেন? আবু জাহেল আল্লাহ বিশ্বাস করতো না? করতো, কিন্তু এই বিশ্বাসটা ছিল যে আল্লাহ একজন না, আরো আছে একজন। আল্লাহ এই পৃথিবী চালাতে পারে না, নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। এই বহুত্ববাদের লালন এটাই হলো শিরক। আবু জাহেল ওই কাবা তওয়াফ করতো, সাফা মারওয়া সাই করতো। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। পড়ব না তো। সূরা বাকারায় আছে, দ্বিতীয়বার। আয়াত কত তাও আমি বলে দিতে পারবো। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই সাফা এবং মারওয়া মিন শাআইরিল্লাহ, আমার আল্লাহর দুইটা নিদর্শন। আমার আল্লাহর বহু নিদর্শনাবলীর ভিতরে সাফা এক নিদর্শন, মারওয়া আর এক নিদর্শন। সাফা এক নিদর্শন, মারওয়া, এইটা যারা হজ উমরায় গেছেন তারা ভালো বুঝবেন। হাজিরা এই দুই পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়া, ওতেই সওয়াব, ওই দৌড়বে ওতেই সওয়াব। কিছু যদি নাও বলে কোনো হাজি, তাও সওয়াব। এমনকি এই দুটো পাহাড় এত গুরুত্বপূর্ণ, বসে পিরসাদ কেবলা লিখতেছেন এই দুই পাহাড়ের উপরে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হয়। আর একটু মন খুলে বলে, গুরুত্ব আছে না নেই? আল্লাহ এর পরে বলতেছেন যে ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা, আল্লাহ বলতেছেন কেউ যদি হজ করে অথবা উমরা করে, কেউ যদি, এই আয়াত পড়তে হয় ওই দুই পাহাড়ের মাঝখানে। আমি অ্যাভেলেবেল করেছি, এখনো সে দৃশ্য মনে পড়ে, খুব ভক্তির সাথে পড়তাম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ
ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। খুব চ্যাম্পিয়ন আছে। আমাদের দেশের হজ ওমরায় যারা যায় অধিকাংশ তো মাইন্ডে নেন না, কিছু মানুষ ছাড়া অধিকাংশ যায় তো সব গোমলার দল। গোমলা মানে আবার অন্য কিছু ভাববেন না, কিছু জানে না, কিছু জানে না, মানে বিষয়টা এরকম যে নিজে না জানাটাও সে খবর রাখে না। আমার কথা বুঝতে পারেননি আমার কথা। ইমাম ফখরুদ্দিন রাজি দুনিয়ার মানুষকে 4 ভাগে ভাগ করেছে। কয় ভাগ? একদম শেষ ভাগে যে উনি বলছেন অরাজুলুল লা ইয়াদরি, আর পৃথিবীর এমন কিছু মানুষ আছে যারা কিছু জানে না, কিছু। আচ্ছা, ওই পর্যন্ত হলে পিঠ বেঁচে যেত। আবার লিখতেছেন রাজুলুল লা ইয়াদরি ওয়া লা ইয়াদরি আন্নাহু লা ইয়াদরি, কিন্তু সে এটাও জানে না আমি জানি না। মানে নিজে যে মূর্খ এটাও সে জানে না। কথাটা বুঝতে পারেন? নিজে যে মূর্খ এটাও সে, ওই জন্য দেখবেন 4 দোকানে বসে বসে ফতোয়া দিচ্ছে। তার মানে কি এ মাল যে মূর্খ এ নিজে এটাও খবর রাখে। আমার যে এইসব কথাবার্তা বলা 4 দোকানে বসে সাজে না, এটাও সে জানে না। এই তো আমার দেশের কন্ডিশন ভাই সাহেব। বিশাল কষ্ট হয়, বিশাল কষ্ট হয়। কার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে? তা ধরুন মুফতি সাহেবের বিরুদ্ধে। সাংঘাতিক। সে লোকের হাজার হাজার ছাত্র এদেশে। হ্যাঁ, সে লোক আজও বুখারী শরীফের মতো হাদিসের দার্স দেয়। তার বিরুদ্ধে মুখ খুলছে কে? 4 দোকানে বসে কে? এমন লোক রাজুলুল লা ইয়াদরি ওয়া লা ইয়াদরি আন্নাহু লা ইয়াদরি। জানে তো না, নিজে যে জানে না এটাও সে খবর রাখে না যে আমি জানি। মূর্খ হলে অন্তত এই খবরটা তো রাখতে হবে আমি মূর্খ, এই খবরটাও রাখে না। চলছে তো, আপনি দেখছেন না যে এমন এমন ফতোয়া দিচ্ছে স্টেজে, আমি সেসব উল্লেখ করতে পারছি না ভাই। হ্যাঁ, যেই ফতোয়া দুনিয়ার কোন ফতোয়ার কিতাবে খুঁজলে পাওয়া যাবে না। তোরে কি বল, ও নিজে জানে না জানে না। বোঝেননি কথা? খুব ভয় হয়। এ ভাই সাহেব কি ঘুমিয়ে পড়তে নাকি? মনে হচ্ছে তলামালা পড়ে যাবে। বলো ভাই সাহেব পড়ে যাবেন তো? হ্যাঁ, আমি সেই প্রথম থেকে দেখছি বলো, বাট ইন্ডিকেট করে তো বলা যায় না তাড়াতাড়ি। প্লিজ একটু যদি পা ছেড়ে দিয়ে আমার দিকে তাকিয়ে বসতে হবে, তাহলে ঘুম পাবে না একভাবে। একদম আদর্শ শ্রোতার মতো। তা আপনাদেরকে বলছি ভাই, যারা কম বোঝে অন্তত আপনার বোঝা উচিত যে আমি কম বুঝি। কার ব্যাপারে যে পড়েছিলাম যে আমি ঠিক স্মরণ করতে পারছি না, যে ওনাকে 100 মশলা জিজ্ঞেস করলে 10টা মশলার জবাব দিতেন, আর বাকি 90টা মশলায় বলতেন লা আদরি। আমি জানি না, আমি অথচ তিনি বিশ্ব সেরা একজন পণ্ডিত। 100 মশলা জিজ্ঞেস করলে 90টা মশলায় বলতেন আমি। হুজুর আপনি জানেন না? আরে বাবা যাও না, অন্যকে জিজ্ঞেস করে নাও। বাট আমার দেশে চায়ের দোকানের মুফতি যারা,
আপনি ঘুরিয়ে যদি জিজ্ঞেস করে দেখবেন যে আল্লাহর পরিচয়, আপনাদেরও যদি জিজ্ঞেস করি আপনারা অনেকে বলতে পারবেন, অনেকেই বলতে পারবেন না। أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره من الله تعالى أو كما قال عليه السلام। রাসূলুল্লাহ জানিয়েছেন ঈমানের আরকান হলো 6টা। ও বাবাজিরা ভাইরা, ঈমানের ওই 6 আরকানের প্রথম আরকান হলো আন তুমিনা বিল্লাহি আইয়াল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। ঈমানের 6 আরকানের প্রথম আরকান হলো আল্লাহ বিশ্বাস। কি বিশ্বাস? কেমন বিশ্বাস? বিশ্বাসের পদ্ধতি কি? বিশ্বাসের ধরন কি? বিশ্বাসের কাইফিয়ত কি? কি বিশ্বাস করলে আমার ভিতরে ঈমান আসবে? লাভ চার দোকানে বসে ফতোয়া দেওয়া সহজ। আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে আমার কাছে শুনে নেন, ছোট ছোট করে দেখেন, যদি মনে থাকে, থাকবে না মনে সব কথা। আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে প্রথম যেটা লাগবে সেটা হলো আল্লাহর উজুদের উপরে ঈমান। কিসের উপরে? এটাই তো বলতে পারবেন না। আল্লাহর উজুদ, উজুদ ও জিম ও দাল কি হয়? উজুদ ও জিম ও দাল, উজুদ। উজুদ মানে অস্তিত্ব। উজুদ মানে, আমি এত রাত্রে আপনাদের ঈমান শেখাচ্ছি, লোকে তো আমার গোমরা বলে আইসিডিএস এর পড়া হলেও তো কিছু করার নেই। আমার সমাজ তো জানে না। অন্যের সমালোচনা করার চাইতে নিজের ঈমানের কন্ডিশনটা দেখে নেওয়া। হ্যাঁ, ঈমানের 6 আরকানের প্রথম আরকান আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমানের যা যা কাইফিয়াত আছে, প্রথম কাইফিয়াত তুমি আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করো। আল্লাহর কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ বলেছেন, মন দিয়ে শুনেন, আল্লাহ বলেছেন, পরপর দুটো আয়াত শোনো, হ্যাঁ মন দিয়ে শুনে। এক আয়াত আল্লাহ বলেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। মহান আল্লাহ জানিয়েছেন, যে জাতির কাছে আমি নবী পাঠাইনি, যে জাতির কাছে আমি রাসূল পাঠাইনি, মহান আল্লাহ জানিয়েছেন ওই জাতিকে আমি কোনো শাস্তি দিব না। মোটামুটি কি ঘুম ভাঙা ভাঙা হয়েছে? হয়েছে তো? আল্লাহ বলেন, যে জাতির কাছে আমি নবী পাঠাইনি ওই জাতিকে আমি শাস্তি, জোরে বলেন, দিবই না ওই জাতিকে শাস্তি। তার মানে এইটা, পৃথিবীতে কোনো জাতি নেই যে জাতির কাছে আল্লাহ নবী পাঠাবেন। আমাদের কাছে নবী পাঠান না। আমাদের নবী ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু নবী তো সরাসরি এসে আমাদের দাওয়াত দেন। কারা এসেছে আমাদের কাছে? আলিমরা। কারা এসেছেন? আলিমরা। কারা এসেছেন? মসজিদের ইমামরা। কারা এসেছেন? খতিবরা। কারা এসেছেন? উলামায়ে কেরাম। কারা এসেছেন? হুফাজে ইজাম। কারা এসেছেন? মুবাল্লিগিন ইদাম। কারা এসেছেন? ওয়াইজিন হাজরাত। কারা এসেছেন? মুযাক্কিরিন হাজরাত। তারাই নবীর কাজটা করে দিয়েছে।
সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। এই জন্য আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলতেছেন লিকুল্লি কওমিন হাদ। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলবেন তো? আপনি তো বুঝতেই পারতেছেন না যে আমি কি বলতেছি। আল্লাহ বলতেছেন যে আমি প্রত্যেক জাতি, প্রত্যেক গোষ্ঠী, প্রত্যেক শ্রেণীর কাছে হাত পাঠিয়েছি। হাত, হাত মানে বোঝেন? হাত মানে মানে পথ প্রদর্শক, রাহবাতানেওয়ালা, রাহবার পাঠিয়েছি আমি পৃথিবীর প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক গোষ্ঠীর কাছে, প্রত্যেক শ্রেণীর কাছে, প্রত্যেকটা কমিউনিটির কাছে আমি সত্য পথের নির্দেশনা দানকারী নবী রাসূলদেরকে পাঠিয়েছি। আরেকটু মন করে বলুন। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, পৃথিবীর এমন কোন জায়গা দেখে, খুব মন দিয়ে শুনতে হবে ভাই। এই যে পৃথিবীর এমন কোন জায়গা যদি থাকে যেখানে কোন রাসূল পৌঁছায়, সে নামাজের দাওয়াত পায় না। নামাজের দাওয়াত পায়নি, রোজা রাখার দাওয়াত, আরে সে যে রোজা রাখবে সে দাওয়াতই পায় না। সে যে নামাজ পড়বে সে কোনো দাওয়াতও, কোনটা হারাম কোনটা হালাল এ ব্যাপারে তার কোনো তার কাছে কোনো মেসেজ জোরে বলেন, তার ব্যাপারে কি হবে এটা একটু চিন্তা ভাবনা করে আপনারা বলেন দিন। বাস্তবে পৃথিবীর এমন কোন জায়গা যদি থাকে যেখানে কোনো হাত যায় না, যেখানে কোনো হাতই পৌঁছায় যায়, যেখানে কোনো পথ নির্দেশনা দানকারী পৌঁছায় যায়, নবী রাসূল পৌঁছায় যায়, আলেম ওলামা পৌঁছায় যায়, যেখানে কোনো মৌলানা যায়নি, কোনো খতিব যায়নি, কোনো ইমাম পৌঁছাতে পারে, তা তার কন্ডিশন কি? তার ব্যাপারে দুনিয়া বড় বড় ওলামারা লিখেছেন যে আল্লাহ হারাম হালালের ব্যাপারে তাকে পাকড়াও করবেন না। শুনছেন নাকি? হারাম হালাল, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয় এসব ব্যাপারে আমার আল্লাহ তাকে পাকড়াও করবেন না, কিন্তু তাওহীদের ব্যাপারে আল্লাহ তাকে ধরবেন। বুঝতে পারছেন কিছু? তাওহীদের ব্যাপারে আল্লাহ তাকে কেন কেন এই প্রশ্নের জবাব আপনাদের কাছে নেই। শুনবেন তাহলে? তাওহীদের ব্যাপারে আমার আল্লাহ কেন তাকে পাকড়াও করবেন এ ব্যাপারে আমার আল্লাহ বিবরণ দিতে যে কোরআনুল কারীমে জানিয়েছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহর দেওয়া ফিতরাত ওইটা যার উপরে তিনি তাকে সৃষ্টি করেছেন। আরেকটু মন করে, ফিতরাত আপনারা এখনো বুঝতে পারেননি, বুঝে যাবেন, একটু ধৈর্য ধরতে হবে। আল্লাহ বলতেছেন ফিতরাত আল্লাহ, আল্লাহর ফিতরাত ওইটা। কোনটা? আমরা বললাম কোনটা? আল্লাহ বলতেছেন আল্লাতী ফাতারান নাসা আলাইহা, যেটা দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়, যেটা দিয়ে মানুষকে জোরে বলেন সৃষ্টি করা হয়েছে। বেশ, এবার বুঝে যাবেন, বাইরে মন দেন না, বুঝে যাবেন। ফিতরাত হলো মানুষের ভিতরে লুকিয়ে থাকা ওই শক্তি, যে শক্তি দিয়ে ফিতরাত হলো মানুষের ভিতরে লুকিয়ে থাকা ওই শক্তি, যে শক্তি দিয়ে কোনো পূর্ব জ্ঞান ছাড়াই, কোনো পূর্ব আইডিয়া ছাড়াই, কোনো পূর্ব ধারণা ছাড়াই সে তার মালিককে চিনতে পারে।
সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু মন খুলে বলেন, বলুন তো ফিতরাত কি? এখনো মাথায় যায়নি। ফিতরাত হলো মানুষের ভিতরে লুকিয়ে থাকা ওই শক্তি, যে শক্তি দিয়ে মানুষ কোনো পূর্ব জ্ঞান, পূর্ব ধারণা, পূর্ব আইডিয়া ছাড়াই সে আল্লাহকে চিনতে পারে। কোন শক্তি দিয়ে? ফিতরাতি শক্তি। কোন শক্তি দিয়ে? আমি বলছি আপনারা এই মজলিসে যারা আছেন, আপনারা অধিকাংশরাই ফিতরাতি সেই শক্তিটা মোটে কাজে লাগায় না। যখন মোটামুটি কাজে লাগানোর মতো হয়েছিলেন, তখন সময়টা কেটে গেছে ফুটবল খেলতে খেলতে। যখন মোটামুটি জ্ঞানের বিকাশ হয় একটা বাচ্চার, একটা ছেলে আমরা ধরে দিই, ও তখন কি করে? খেলাধুলো কেটে যায়। এরপরে যখন আরেকটু চেতনা বাড়ে, তখন লোকের মেয়ের পিছনে ঘুরে বেড়ায়। না বড্ড ভুল হয়ে যাচ্ছে? কি সব ইংরেজিতে বলে, কি বলে আমি জানি না, সব ভালো হয় স্যার। তো একটা পিরিয়ড কেটে যায় তার খেলাধুলা, এরপরে আর একটা পিরিয়ড তার কেটে যায় কি লাভ, না কি বললে? লাভ মানে মানে তাকে যে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন, সেই সৃষ্টিকর্তাকে সে এখনো চিনল না। চাইলে কোনো আলেম তার কাছে যাবে না, কোনো হাফেজ যাবে না, মৌলানা যাবে না, এরপরেও সে ফিতরাতি শক্তিটা কাজে লাগিয়ে সে তার মালিককে চিনতে পারে। আমি কি বোঝাতে পারছি? বোঝাতে পারছি? যদি পৃথিবীর এমন কোন জায়গা থাকে, আমি বলছি না আছে, আর সেখানে যদি এমন কেউ থাকে যার কাছে নবী রাসূল পৌঁছায়, আল্লাহ তাকে হারাম হালালের ব্যাপারে জিজ্ঞেস না করলেও, করণীয় বর্জনীয়র ব্যাপারে জিজ্ঞেস না করলেও, তাওহীদের ব্যাপারে আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন। কেন? আল্লাহ বলবেন তোর তো ফিতরাতি শক্তি দিয়েছিলাম, ওইটা কাজে লাগিয়ে তুই তোর মালিককে চিনলি না কেন? এবারে একটা হাদিস শুনলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে, যে এই হাদিসটা এর আগেও আপনারা শুনেছেন, বাট হয়তো এই অ্যাঙ্গেল দিয়ে শোনেন। কি হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ঠিক কোরআনুল কারীমের ওই যে আয়াতটা রয়েছে, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, বিশ্বের দরবারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা বোঝানোর জন্যই যেন বিশ্বের দরবারে দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, প্রত্যেকটা বাচ্চা, পৃথিবীর প্রত্যেকটা বাচ্চা ভূমিষ্ঠ হয় ইসলামী ফিতরাতের উপরে। সুবহানাল্লাহ বলো না কেন? কোন ফিতরাতের উপরে? ইহুদির ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, জৈনের ঘরে হোক, বৌদ্ধের ঘরে হোক, হোক সে পৃথিবীর অন্য কোন ধর্ম অবলম্বীর ঘরে, রাসূলুল্লাহ বলতেছেন প্রত্যেকটা বাচ্চা ভূমিষ্ঠ হয় ইসলামী ফিতরাতের উপরে। এই জন্য ফিতরাত এমন শক্তি, যে শক্তি দিয়ে সে, যে শক্তি কাজে লাগিয়ে সে কোন পূর্ব জ্ঞান, পূর্ব ধারণা, পূর্ব আইডিয়া ছাড়াই সে তার আল্লাহকে চিনতে পারবে। আর একটু মন খুলে বলো, তার কাছে নবী পৌঁছাবে না, রাসূল পৌঁছাবে না, মাওলানা পৌঁছাবে না, এরপরেও তাকে বলতে হবে স্রষ্টা আছেন এবং তিনি একজন। স্রষ্টা আছেন, তিনি কয়জন? জোর করে বলেন। রাসূলুল্লাহ ওইটাই ওই হাদিসে বলতেছেন, কি চ্যাম্পিয়ন করে বলছেন, যে ঘুম পাচ্ছে নাকি দুই একজনের মাথা নিচু হয়ে যাচ্ছে, আমি ছেড়ে দেবো বলো,
আমার সেই আধ ঘন্টা হয়ে আরো 4 মিনিট হয়ে গেছে। ওই যে বলেছিলাম আধ ঘন্টার টার্গেট নিয়ে শুরু করছি, সেই আধ ঘন্টা হয়ে আরো 4 মিনিট হয়ে গেছে। এখন মোটামুটি আপনারা বুঝতে পারছেন আমার কথা, এবং আমি যেই অ্যাঙ্গেল দিয়ে আজকে এই কথাগুলো বলছি, আমার কাছে কোনোদিন এই অ্যাঙ্গেল দিয়ে আপনারা এই কথাগুলো শোনেননি। রাসূল বলতেছে কি সুন্দর করে প্রত্যেকটা বাচ্চা ইসলামী ফিতরাত নিয়ে জন্মায়, ইসলামী ফিতরাতের উপরে সে ভূমিষ্ঠ হয়। আমরা যেন বললাম তারপর, আমাদের নবী বললেন তারপর ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসারানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়েছেন, এরপরে ওই বাচ্চা তার বাবা মায়ের ধর্মের প্রভাবে প্রভাবিত হয়। বাবা মা ইহুদি হলে বাচ্চাও ইহুদি হয়ে যায়, বাবা মা খ্রিস্টান হলে বাচ্চাও খ্রিস্টান হয়ে যায়, বাবা মা আগুন পূজারী হলে বাচ্চাও আগুন পূজারী হয়ে যায়। ইসলামী আল্লাহ সৃষ্টিগত ভাবে যে ফিতরাতটা দিয়েছিলেন, ওই ফিতরাতটা আসছে কাজে লাগাতে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, হাজিরিন প্লিজ, আপনি নিজেকে নিয়ে একটু ভাবুন যে আপনি ফিতরাতটা কখনো কাজে লাগিয়েছেন? এই যে কাজে লাগিয়েছেন? না না না, কাজে লাগান। আমি বলছি কাজে লাগান। আল্লাহ ওইটা কাজে লাগানোর জন্যই তো কোরআনে সূরা ওয়াকিয়ায় অনেকগুলো আয়াত দিয়েছেন। আমি এক আয়াত বলি। আল্লাহ বলতেছেন আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। আছে না কোন? কই আপনারা তো হ্যাঁ বললেন না, ভাবতেছেন কে জানে হ্যাঁ বলে মরবো যদি না থাকে। বিশ্বাস তো থাকা উচিত আমার। যার ওয়াজ শুনবেন তার প্রতি যদি গাঢ় বিশ্বাস না থাকে, ওই ওয়াজে কোনো উপকার নেই। যদি কায়েম সাহেবের ওয়াজ শোনেন, কায়েম সাহেবের উপর আস্থা রাখতে হবে। যদি আমার মজলিসে বসেন, আমার উপরে আস্থা রাখতে হবে যে এই লোকটা ফালতু কথা বলবে না। আমরা সব সৃষ্টি হয়েছি এক ফোঁটা পানি দিয়ে। সবাইকে আল্লাহ বানিয়েছেন এক ফোঁটা করে পানি। ওই পানিটাকে বলে মানি। আরবিতে কি বলে? মানি শব্দটা কোরআনে ব্যবহার হয়েছে। ওর আবার বাংলা আছে, সেই বাংলাটা বললে আপনাদের লজ্জা লাগবে না, নইলে বাংলা যে বলতে পারবো না তা তো নয়। তো যে পানির ফোঁটাটা দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, এই পানির ফোঁটাটাকে আরবিতে কি বলে? মানি। মিম নুন ইয়া, মিম নুন ইয়া, মানি আছে না? মানি মানি এই তো আমি যে আয়াত পড়েছি ওই আয়াতে আফারাআইতুম মা তুমনুন। আল্লাহ বলতেছেন তোমরা ওই মনির দিকে তাকিয়েছো, দেখেছো না কখনো মনির দিকে? এরপরই বলছেন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। মহান আল্লাহ জানিয়েছেন ওই মনি তোমরা সৃষ্টি করো না, আমি আল্লাহ সৃষ্টি করি। কে সৃষ্টি করে? জোরে বলেন। চাচা বিয়ে কত বছর হয়েছে? বলে 40 বছর। এটা নিয়ে কোনোদিন গবেষণা করেছো চাচা? দেহের এক ফোঁটা মনি দিয়ে আল্লাহ একটা বাচ্চা বানায়। চাচা বাচ্চা কাচ্চা তাহলে 8টা, বিয়ে তাহলে 40-42 হবে। কোনোদিন ভেবেছো কিছু কিভাবে এই মনি থেকে আল্লাহ বাচ্চা তৈরি করে? না, দেহে যে শক্তিটা, যে ফিতরাতটা আল্লাহ তোমাকে দিয়েছেন, যে ফিতরাতের উপরে আল্লাহ তোমায় সৃষ্টি করেছেন, ফিতরাতি শক্তিটা কোনোদিন কাজে লাগালে না।
বিয়ে করা তাহলে দুটো, তাহলে আর একটা বলে যা বিপদে আছি ভাই। কেন, কি হয়েছে? খুব মুসিবতে আছে। কেউ যদি ডবল বিয়ে করতে চায় আমার খবর দিস, আমি যে তার পা জড়িয়ে দেব। বুঝতে পারছেন পেরেছেন কি? হ্যাঁ, আমি এমন লোকের কথা শুনেছি, বলে কেউ যদি ডবল বিয়ে করতে চায় আমারে বলিস ভাই, আমি যে তার পা জড়িয়ে ধরবো, সে যেন ডবল না মারে। বিয়ে দুটো তিনটে করা যায়, বিয়ের পরেও লোকের মেয়ের পিছনে ঘুরে বেড়ানো যায়। বাট আল্লাহ যে মানিটা দিয়ে এই বংশধারাকে অব্যাহত রেখেছে, এইটা নিয়ে কেউ ভাবলে না যে স্রষ্টা আমি না স্রষ্টা আল্লাহ। এটা তো অপব্যবহারের জিনিস নয়, এটা অপচয়ের কোন জিনিস নয়। এই জন্যই তো রাসূল বলেছেন আল নিকাহু মিন সুন্নতি, বিয়ে আমার সুন্নাত। আরেকটা মন খুলে বলেন, কে বলতেছেন? ওয়াফি রিওয়ায়া, বিশ্বনবী বলতেছেন, অন্য বর্ণনায় আছে ফামার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে বিয়ে করলো না সে আমার উম্মতি না। সে আমার বিয়েটা শুধু ভোগ করার জন্য না, বিয়েটা শুধু আনন্দ ফুর্তির জন্য না, বিয়ের ভিতরে ইল্লাত থাকে। কি থাকে? কথা বলেন। ইল্লাত, ইল্লাত মানে কারণ, ইল্লাত মানে কারণ। তো মৌলানাদের জিজ্ঞেস করে দেখবেন বিয়ের 4টি ইল্লাত আছে। কটা? 4টি। 4 ইল্লাতের ভিতরে একটা ইল্লাত আছে আল ইল্লাতুল গায়িয়া, উদ্দেশ্যমূলক কারণ। মানে তুমি যে বিয়েটা করছো কেন করছো? বলেন দিন আপনি কেন বিয়ে করেছেন? আপনি নো অ্যানসার থেকে যাবেন। কারণ কি? যে ফিতরাতটা আল্লাহ আপনাকে দিয়েছিলেন আপনি কাজে লাগান নাই। আপনি ভেবেছেন কি যে বিয়েটা ওটা আনন্দ ফুর্তির ব্যাপার, যে যেমন ভাববে তার সংসার একদম পরিষ্কার বলে দিচ্ছি। কোনদিন যদি এরকম কোন মজলিস পাই যে কেউ বিয়ে করতে যাবে কালকে, আজকে রাত্রি আমার দাওয়াত করেছে, সেই মজলিসে এসে আমি শুধু নেকাহ সম্বন্ধে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার একটা আলোচনা রেখে দেব, একদম নির্ভেজাল, সেও কোরআন হাদিস দিয়ে। আজকে যেটা বলছি আপনার এই ফিতরাতি শক্তিটা, আপনার ভিতরে লুকিয়ে থাকা এই শক্তিটা একটু আপনি প্লিজ পায়ে ধরে বলছি একটু কাজে লাগান। আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, চিন্তা ভাবনা কিচ্ছুই করলেন না জীবনে। এরপরে আমার আল্লাহ কোরআনুল কারীমে আরো জানিয়েছেন সূরাতুল ওয়াকিয়ার ভিতরে, ও বাবাজিরা ভাইরা, সব আয়াতগুলো পড়লে রাত অতিবাহিত হয়ে যাবে, আলোচনা আমি শেষ করতে পারবো না। মহান আল্লাহ জানিয়েছেন আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাসরাউনাহু আম নাহনুস সারিউন। মহান আল্লাহ জানিয়েছেন আফারাআইতুম মা তাহরুসুন, আগে বলেছেন তারা কি মনি নিয়ে ভাবে না? তোমরা কি মনি নিয়ে একটু গবেষণা করলে না? পরে কি বলতেছেন জানেন? আরো ভাইটাল ব্যাপার। আল্লাহ বলতেছেন আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা যে মাঠে যে চাষাবাদ করতেছো এইটা নিয়ে একটু ভাবলে না? চাষা সারা জীবন চাষ করেছে, জীবনে চাষবাসের ভিতর দিয়ে আল্লাহর অস্তিত্বের সন্ধান পায়নি। তার মানে কি? আল্লাহ ভিতরে যেটা দিয়েছেন এটা কাজেই লাগে। আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা
তোমরা যে চাষবাস করো তাতে তোমরা একটু দৃষ্টি নিবন্ধ করতে পারো না? এই চাষবাসের ভিতর দিয়ে তুমি কি তোমার রবের অস্তিত্বের সন্ধান খুঁজে পেতে পারো না? তুমি কি তোমার রবের যে তারবিয়াত বোঝেন? বোঝেন না? তারবিয়াতের বাংলা লালন পালন। তোমার রব এই তামাম সৃষ্টিকে কিভাবে লালন পালন করতেছেন, তুমি মাঠে যে চাষ করতেছো ওর ভিতরে একটু খুঁজে দেখো, তুমি তোমার রব্বুল আলামিনের সন্ধান পেয়ে যাবে। ওই যে সূরা ফাতিহা পড়তেছেন আর বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, হ্যাঁ, তো চাষবাসের ভিতর দিয়ে আপনি রব্বুল আলামিনকে পেয়ে যাবেন যে তিনি কিভাবে এই তারবিয়াতটা করতেছেন, লালন পালনটা। রব্বুল আলামিন মানে কি? জগৎ সমূহের লালন পালনকারী। তো লালন পালনটা তিনি কেমনে করতেছেন এইটা তো আপনি সন্ধান পাবেন যখন ওর ভিতরে দৃষ্টি নিবন্ধ করবেন। আল্লাহ এরপরে বলতেছেন আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন, বান্দা চাষ তোরা করিস না আমি করি? আগে কি বলতেছেন? বলতেছেন চাষবাসের উপরে তোরা একটু দৃষ্টি দিতে পারিস না, এইটা নিয়ে একটু গবেষণা করতে পারিস না? তোর ভিতরে লুকিয়ে থাকা ফিতরাতি শক্তিটাকে তুই একটু কাজে লাগাতে পারিস না? তবেই তো তোর মালিকের সন্ধান পাবি, তবেই তো তোর খালিকের অস্তিত্ব, খালিকের উজুদ তুই খুঁজে পাবি, তবেই তো তুই তোর রবের অস্তিত্বের সন্ধান পাবি। আর একটু মন খুলে বলতে পারো না? এরপরই বলতেছেন আনতুম তাজরাউনাহু আম নাহনুস যারিউন, চাষ তুই করিস না আমি করি? তুই তো দানা বুনতে চলে আসিস, কি করি আমরা? কি করি বলেন বলেন? এই যে সময় আসতেছে আমরা দানা শুধু বুনে দেই, মাটিতে আবার দানা ঢেকে দেই। ধরুন 3 কেজি সরিষা, কতটা সরিষা ছড়াতে হয় আমি জানি না, এক বিঘে জমিতে 3 কেজি সরিষা ছড়িয়েছে, কতটা ছড়ায় 1 বিঘেতে? 1 বিঘেতে আমি ভাই সাহেব কত মানে মারাত্মক চাষা না, ওই মোটামুটি এমনি চাষের কাজ সব পায়। শস্য কি করে বেরোতে হবে, গম কি করে কাটতে হবে, ধান কি করে কাটতে হবে, পাট কি করে ধুতে হবে। এখনো পাট ধুতে দিলে ইনশাল্লাহ পাবো। পাট ধুইছি তো 100 বিশ্বাস হয় না? আহা, আজকে হুজুর হয়ে স্টেজে ওয়াজ করতিস মানে কি জীবনে পাট ধুইনি এটা বিশ্বাস? ধান কাটা, ধান বাঁধা, ধান ঝাড়া সব পারি, আল্লাহ শুকরিয়া। এখনো দিলি পারবো তো, প্রথম দিকে একটু কষ্ট হতো, অনেকদিন তো করিনি, প্রথম দিক কি হবে? হ্যাঁ, ঘাড়ে করে পাট বইছি, পাট জাগ দিছি, পাট ধুইছি। আরে চাষির ঘরের ছেলে, কৃষকের ঘরের ছেলে, আপনারাও করেন, বাট আপনারা এইগুলো নিয়ে তো ভাবেন না। এই যে মাটি দিয়ে সরিষার দানাগুলো, ও তো উপরে থাকে না, সরিষার দানা সাধারণত 2-4টে হয়তো উপরে পাওয়া যাবে, বাকি সব কোথায় চলে গেছে? মাটির আধারে, মাটির অন্ধকারে চলে গেছে। বলুন, মাটির আধারের ভিতর থেকে চারা বার করে কে? বীজের অঙ্কুরোদ্গম হওয়ার জন্য, মানে বীজ থেকে চারা বার হওয়ার জন্য যা যা লাগে তার ভিতরে একটা হলো সূর্যের আলো। সূর্যের, জোরে বলে কিসের আলো? সূরা নূহ 29 পারা। মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, মহান আল্লাহ জানিয়েছেন কি হলো তোমাদের, তোমরা আল্লাহকে সম্মান করো না। কে বলতেছে? আল্লাহ। কি বলতেছেন? বলতেছেন কি হলো তোদের, তোরা আল্লাহর সম্মান করিস না সাজদা দেওয়ার ভিতর দিয়ে, তোরা আল্লাহর সম্মান করিস না রুকু করার ভিতর দিয়ে, তোরা আল্লাহর ইবাদতের ভিতর দিয়ে আল্লাহকে সম্মান জানাস না। কি হলো তোদের, কি সমস্যা তোদের? কি হলো, কি সমস্যা তোদের বল? লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোরা আল্লাহর সম্মান দিস না কেন? দিস কেন? এরপরই আল্লাহ বলতেছেন আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতি তিবাকা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা তাকিয়ে দেখো না আকাশের দিকে, কিভাবে আমি 7 আকাশ বিনা খুঁটিতে, বিনা পিলিয়ারে তোমাদের মাথার উপরে দাঁড় করিয়ে দিলাম। কে বলছে?
এরপরে বলতেছেন শুধু তাই না বান্দা, ওয়াজআলাল ওর আগের একটা কি বললাম, কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা। আমি তো ভাই সাহেব হাফেজ না যে সব মুখস্থ করে ফেলবো, আর এখন আর এই বুড়ো বয়সে হাফেজ হওয়া সম্ভব? এখন সবচেয়ে বেশি প্রবলেম হয় কি জানেন, যে কোনো একটা সূরা পড়তে পড়তে ওই একবার দুবার তিনবার পড়লে হয়তো এক রুকু দু রুকু তিন রুকু জেনে চলে এলো, বাট খানিকটা পড়তে পড়তে না সবচেয়ে বেশি মন যায় যে এই আয়াতের ভিতরে আল্লাহ কি দিয়েছেন এইটা একটু খতিয়ে দেখি, বুঝেননি? খানিকটা পড়লাম তো, পড়ার পরে মনের ভিতরে কি আছে এইটা একটু খতিয়ে দেখি। তো আল্লাহ ওই আয়াতে সূর্যের কথা বলতেছে, ওয়াজআলাশ শামসা ফিহা সিরাজা। তোমরা দেখো না, বুঝতেই পারছি 26 হয়ে গেছে এমনি। ভাই সাহেব একটু এগিয়ে আসবেন, পিছনে জায়গা নেই। আমি এই দিক দিয়ে যখন আসছি ওই যে পুল আছে না পিছনে পিছনে মেন রাস্তার উপরে, পলি দেখি কটা সিগারেট খাচ্ছে। তা আমি আমার একটু জোর করে বললাম, না কে? একটা বেয়াদব কি উত্তর দিলে জানেন, বলে আমি সিগারেট খাচ্ছি। মানে ওর কাছে সিগারেট খাওয়াটা কি গৌরব। ও সিগারেট খাচ্ছে আরো দাম্ভিকতা দেখাচ্ছে। সেসব মাল আসবে সালাম পড়লি এবার খিচুড়ি খেতে ভুল হয়ে যাচ্ছে নাকি? ওদিকে সিগারেট খেয়ে অকাজ কুকাজ করে এবার লাস্টে খিচুড়ি খেতে আসবে। খিচুড়ি আমরা আলাদা করে দেব না দোস্ত, খিচুড়ি দেওয়ার সময় আমরা বার করে দেব না। তবে জেনে রাখো কোরআন বলেছে ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিন সূরা। আল্লাহ বলবেন এই পাপিষ্ঠের দল, তোরা আমার নেক বান্দাদের কাঁটা ছেড়ে দে, আজ আমরা তোমাদের আলাদা করব না। তো হাসরের ময়দানে আলাদা হওয়া লাগবে, আলাদা হওয়া। আরে কোরআনের কথা সত্য না মিথ্যা? তোমরা সারা রাত ওদের মজলিসে না বসে খিচুড়ি খাওয়ার টাইমে এসে খিচুড়ি খেয়ে যেতে পারবা, জলসা কমিটি তোমাদের আলাদা করে দেবে না। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তোমাদের কি করবে কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ, সুতরাং আপনাদের ভিতরে লুকিয়ে থাকা একত্ববাদ মজবুত হোক। আল্লাহ এরপরে সূরা ওয়াকিয়ায় আরো অনেক কথা বলেছে, তোরা আল্লাহর অস্তিত্বের সন্ধান পাস না। তারপরে কি ওই সূরা ওয়াকিয়ার আরো আয়াত আছে, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন। আল্লাহ বলতেছেন এই যে আমাদের টাকা এই পটটা না, আল্লাহ বলতেছেন আফারাআইতুমুল মা, পানির দিকে কখনো দেখেছো? পানি পানি ওয়াটার ওয়াটার কি বলে? বলেন বলেন, পানি না জল বলে? কি বলে? পানি বলে, জল বলে, ওয়াটার বলে, যে যেমন ভাষা জানে সে তেমন ভাবে বলে। আমরা মুসলিমরা কি বলি? পানি বলি। কি বলি? সৌদিতে ওরা বলে মা, কি বলে? মা। ইংরেজি যারা জানে ওরা বলে ওয়াটার। আল্লাহ বলতেছেন ওয়াটারের দিকে দেখেছো? আফারাআইতুমুল মা, আমরা যেন বললাম কোন পানি? আল্লাহ বললেন আল্লাযী তাশরাবুন, যে পানি তোমরা পান করো। কোন পানি? সারা জীবন পানি খেলো, ওই পানি নিয়ে কোনোদিন ভাবলো? হ্যাঁ না বললাম তো, কোনদিন ভেবেছি? আল্লাহ তো এটাই বলতেছেন সূরা ওয়াকিয়ায়, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, ওই পানি নিয়ে কি ভেবেছো যে পানি তোমরা পান করো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ বলতেছেন এই পানি তোমরা নাযিল করো না আমি নাযিল করি। জোর করে বলো। হ্যাঁ, এরপরেও তুমি আল্লাহর অস্তিত্বের সন্ধান পাও না, এরপরেও তুমি আল্লাহকে তালাশ করে পাও না। বান্দা
ভিতরে লুকিয়ে থাকা শক্তিটা কাজে লাগাও আর বলো কুল হুয়াল্লাহু আহাদ। কি বলবা? আরে জোর করে বলেন, কি বলবেন? হ্যাঁ, আজ আমি আর তাফসীর করার মতো সময় পাইতেছি না। আরো আছে, খাবার পাকাতে গেলে কি লাগে? কথা বলে, বিনা আগুনে খাবার তৈরি হয়? হয়। আল্লাহ বলতেছেন আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। আল্লাহ বলতেছেন যেই আগুন দিয়ে তোরা খাবার পাকাস, এই আগুন তোরা সৃষ্টি করেছিস না আমি সৃষ্টি করেছি? অধিকাংশ মজলিসে তো হুড়ুহুড়ি গুদগুদিটা বেশি হয়। হুড়ুহুড়ি গুদগুদি মানে কি? কোরআন হাদিসের কোনো আলোচনা নেই। আপনারা দেবকের মানুষ, দেবক পার্শ্বস্থ এলাকার মানুষ বলে আমার এই কোরআন হাদিসের বয়ান শুনতেছেন। হ্যাঁ, বাট এইরকম নির্ভেজাল কোরআন হাদিসের বয়ান যদি করা হয়, বহু মজলিস আছে শ্রোতা শুনবেই না, তারা আসতেছে ঘটনা শোনার জন্য। আপনার চেতনা জাগরণ কি করে করবে? আপনার বিবেকের দরজা কেমনে খুলবে? আপনার ভিতরে লুকিয়ে থাকা ফিতরাতি সেই শক্তি জাগরণ ভিতরে কেমনে ঘটবে যদি কোরআন সুন্নাহের কিছু বয়ান আপনারা না শোনেন? একদিন নিজে নিজে চেষ্টা করে তো পারেন না, তাহলে ভালো মৌলানাদের কাছে বসতে হবে বিবেকের দরজা খুলবার জন্য। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন, বলুন আমিন। আমি এই প্রথম দিকে একটু রাগ করতেছিল, মনে আছে আপনাদের? কেন বলেন দিন, রাগ করতেছিল কেন? হ্যাঁ, যে হুজুরের কাছে মনে করবেন যে আমরা অশুনব, সেই হুজুরের জন্য কখনো কালেকশন ফেলে রাখবেন, এটা আপনাদের বলে যাচ্ছে। আমি জানি যে দেবক এবং দেবক পার্শ্বস্থ গ্রামের বেশ কিছু মানুষ আছেন যারা আমার মজলিসে বসে কোরআন হাদিসকে খুব মর্যাদা দিয়ে শোনা মানুষ। আমি চেহারা দেখলে তো বলতে পারি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হায়াতের তাইয়্যিবা আপনাদের নসিবে কবুল হোক, বলুন আমিন, বলুন না আমিন। পৃথিবীর যে প্রান্তেই থাকে আপনাদের জন্য এইটুকু দোয়া থাকে জানি। এবং দেবক গ্রামের মানুষ আপনাদের ভালোবাসে, বয়স্কদের শ্রদ্ধা করি, সমবয়স্কদের বন্ধু তুল্য ভাবি, একটু বড় যারা বড় ভাই মনে করি, ছোটদেরকে স্নেহ করি। 10 মিনিট একটু কানেকশন করি। এই কি কি লাগবে তোমাদের? শরীফুল ভাই, শরীফুল তো নাকি? ভুল বলছি না তো? ঠিক আছে, কি কি লাগবে? কি হয়েছে? মানে বিরিয়ানি না খিচুড়ি? মাছ খান ভালো বস দিয়ে তাহারি করে। যাক যাক যাক, বসে খাবে, বসে খাবে না প্যাকে? বসে খাবেন। আলহামদুলিল্লাহ, আমি শেষ লগ্নে পৌঁছে গেছি। গোশত 1 কুইন্টাল, আলু 2 বস্তা। প্রথমে 1 বস্তা আলু, একজন একটু হাত তোলেন দিন। নাম কি ভাই? আব্দুল লতিফ। আমার যেন খুব বেশি তেলাতেলি না করতে হয়, এটা আমি অনুরোধ করছি। খুব ভালোবাসি আপনাদের, সত্যি ভালোবাসি। পৃথিবীর যেখানেই থাকি দেবগ্রামের নামটা অন্তত এই যে আমার দিকে তাকান, এই কালবে অঙ্কন করা আছে। আরে আমার দাউদ করে পয়সা দেওয়া শুনবে এরকম লোক পশ্চিমবঙ্গে অনেক আছে, কিন্তু মহব্বত করে কটা গ্রামের মানুষ, বুঝতে পারেননি? আমারে দাউদ করে 2 ঘন্টায় 20,000 টাকা দেওয়া শুনবে এরকম মানুষ অনেক আছে। বাট আপনাদের দেবগ্রামের মানুষদের কাছে আসি আপনাদের ভালোবাসায় করে। শুনছেন নাকি? শুনছেন, আলহামদুলিল্লাহ। তো 1 বস্তা আলু, 1 ভাই দিলেন, 1 বস্তা আলু। আচ্ছা, আর 1 বস্তা আলু একজন দেন। আমি দোয়া একবারে করি, হাত তুলতে হবে। মনটা চাচ্ছে না যে রজব আলী সাহেব বলছেন, তা আমি হাতটা তুলি। 1 বস্তা তুমি আলহামদুলিল্লাহ।
আপনারা কেউ বলতেছেন না তো, নিজেই লিখতেছে। আমার মানে অন্যের নাম নিজে নিজে লিখছিল, এখন আর কি করবো, নিজের নাম লিখতে। যে হুজুর বলতে কেউ যখন হচ্ছে না, আমি দেখি এটা মান সম্মানের ব্যাপার। এতগুলো ক্যামেরা, আর আপনারা দেবকের মানুষ, ওয়াজ আওয়াজ শোনা মানে ইনশাল্লাহ আমার ডাকলে আমি চলে আসবো। খুব ভালো হয় ভাই, আর মাইক ফাইক না দিয়ে যদি মসজিদে কোনোদিন ডাকি, লোকজন সব আসতে হবে, আমি চলে আসবো। এসে একদিন সূরা ইখলাসের আলোচনা শোনাবো, শুধু তাওহীদের ব্যাপারে। আজকে তো মোটামুটি একটা শুরু করেছিলাম, আবু তালেব মন্ডল 250 টাকা দিয়েছেন, 2 বস্তা আলু হয়ে গেছে। চাল কতটা লেগেছে? 1 কুইন্টাল। 1 কুইন্টাল 70 আছে। ওরে সাংঘাতিক। 50 কেজি চাল একজন দেন, পারবেন? যার বাড়ি ধান চাল আছে ইনশাআল্লাহ একটু মন নরম করে একটু বলেন 50 কেজি চাল হবে? হবে? মুফতি সাহেব এখানে কড়াই বেরিয়েছে, 9টায় 15 গিয়েছে। হবে না? আচ্ছা 25 কেজি করে দেন, হাত তোলেন দিন, কে কে দেবেন? 25 25 25 হবে নি? তাহলে আর সালাম না পড়ে কি করে? দোয়া করতে, সালাম করে খাওয়ার ব্যবস্থাটা করে দেয়। 25 কেজি চাল চাচ্ছি। ভাইয়েরা তাই দিচ্ছেন আর মায়েরা। 25 কেজি চাল। হাবিজুল মিস্ত্রি 25 কেজি চাল। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারা তাকবীর। 2 নম্বরে 25 কেজি। একটু বলেন। 12টা 38। সময় বলো, হ্যাঁ করে চলে যায়। 12টা 38 হয়ে গেছে। 25 কেজি চাল চাচ্ছিলি, কারণ মন চাচ্ছে না যে হুজুর একটু আমি হাতটা তুলছি? কেউ আছেন 25 কেজি চাল? মন চায় না? হবে? গোপন 25 কেজি চাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3 নম্বরে 25 কেজি চাল। হবে? নম্বর 3, মজলিস থেকে অন্তত একটা হাত উঠুক। কোন ভাগ্যবান আছেন এই মজলিসে? 25 কেজি চাল হবে না? ওই একজন সাবুর আলী গাজী 25 কেজি চাল। নারায়ে তাকবীর। আর একটু জোর আওয়াজ দেন না, নারায়ে তাকবীর। 75 কেজি হয়েছে। আর একজন 25 কেজি দিলে 1 কুইন্টাল হয়। আল্লাহর রাস্তায় একটু তুলবেন তাড়াতাড়ি হাতটা। হবে?